এই যে বেরিয়ে পড়লাম, যাবো হচ্ছে হলো দুবাই। তো কিভাবে যাচ্ছি, ওখানে গিয়ে কি কি দেখছি সব তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সত্যি এর আগে তো আমি জানতামই না যে এত কম সময়ে আর এত কম খরচে দুবাই চলে যাওয়া যায়। আর এখন কিন্তু সন্ধ্যের দিকে ভালোই একটু ঠান্ডা পড়ে গেছে, তাই আমি কিন্তু একটা ফুল স্লিভ জামা পরে নিয়েছি, যাতে খুব একটা গরমও না করে আবার ঠান্ডা থেকেও বাঁচা যায়। আর বাপরে বাপ, বেরিয়ে দেখছি রাস্তায় এত ভিড় যে কি বলবো। তো যাই হোক, ভিড় টিড় কাটিয়ে এখন চলে এসেছি পুজো মণ্ডপের কাছে। বাড়ি থেকে বেরিয়ে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম দুবাই। আর এই হলো সেই দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে আছি। আরে বাবা, রিয়েল না হলো তো কি হয়েছে, বুর্জ খলিফার মতো দেখতে তো তাহলেই হবে। দেখো, আমাদের বাঙালিদের মধ্যে না ট্যালেন্টের কিন্তু কোনো অভাব নেই। দুবাইয়ের অরিজিনাল বুর্জ খলিফা বানাতে না জানি কত টাকা খরচ হয়েছে, কিন্তু আমরা এখানে সেটা বাঁশ দিয়েই বানিয়ে ফেলছি। ভাবা যায় কত ট্যালেন্ট। তো আসল ঘটনাটা হচ্ছে, জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছি, আর এইটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোরই একটা প্যান্ডেল। তো যাই হোক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ বুর্জ খলিফা দেখার জন্য এখানে লাইন কিন্তু প্রচণ্ড বড়। এত বড় লাইন দেখে তো আমার মাথায় হাত। তো যাই হোক, চলো ঠাকুর যখন দেখতে হবে লাইনে দাঁড়িয়ে পড়া যাক। তো আমি আবার ওই লাইন টাইন ভেঙে মাঝখান দিয়ে ঢুকে পড়া একদমই পছন্দ করি না। প্রপার লাইন দিয়ে যখন আমার টাইম আসবে তখনই ঠাকুর দেখব। আরে দাঁড়াও, এখনো অনেক চমক বাকি আছে। শুধু বুর্জ খলিফা না, বুর্জ খলিফার লাইটিং শোটাও তোমরা দেখে যাও। তো চলো, লাইটিং অনেক দেখা হয়েছে, এবারে প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক আর প্রতিমার দর্শন করা যাক। ওয়াও, প্যান্ডেলের ভেতরটাও কিন্তু সেই রকমই সুন্দর, আর মায়ের মূর্তিটা তো সবচেয়ে সুন্দর। আর তোমরা দেখতেই পাচ্ছ মানুষের এখানে কত ভিড়। ঠাকুরের ডেকোরেশন থেকে শুরু করে প্যান্ডেলের ভেতরে যে ডেকোরেশন, সবটাই কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার। প্রতিমার পাশের যে ডেকোরেশনগুলো দেখছো, ওগুলো ছোট ছোট সাদা গোলাপ ফুল দিয়ে করেছে, এবং ডিটেলিংটা খুব দেখতে ভালো লাগছে। ওই যে বলে না, সামটাইম লেস ইজ মোর, তো এখানেও সেটাই আমার ভীষণই ভালো লেগেছে জিনিসটা। আর তারপরে এখানে কিছু কালচারাল প্রোগ্রামও হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে একটা খুব সুন্দর ডান্স পারফরমেন্স চলছে। প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা তো চলেই আসছিলাম, তারপরে দেখলাম স্টেজের কাছে অনেক ভিড়, আর মেয়েটি মানে খুব সুন্দর নাচ করছে। তাই এখন আমরাও চলে এসেছি এই সুন্দর নাচটা উপভোগ করতে। যে গানটা চলছে তার সাথে এই নাচটা অসম্ভব সুন্দর, মানে গায়ে প্রায় আমার কাঁটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো এবার এখান থেকে বেরোনো যাক, আরও 2-3টে ঠাকুর দেখার আছে। আর মোটামুটি এইখানে যেহেতু একটা বড় মতো গ্রাউন্ড আছে, এই পুজো উপলক্ষে একটা বেশ মেলা মতো বসে গেছে। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অন্য একটা প্যান্ডেলের দিকে। রাস্তায় দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, যখন এসেছিলাম তখনও দেখেছো তোমরা যে প্রচণ্ড ভিড় ছিল, এখনও দেখো প্রচণ্ড ভিড়। আর রাস্তাগুলো কিন্তু এরকম সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এই প্যান্ডেলের সামনে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা আর ভেতরে ঢোকার সাহসই করিনি। দেখতেই পাচ্ছ তোমরা প্যান্ডেলের মুখে পুরো ভিড়ে ভিড়, তাই ওখান থেকেই আমরা ফিরে চলে এসেছিলাম। এখন চলে এসেছি আরও একটা অন্য প্যান্ডেলে। এইটা আমার দেখা সব থেকে সুন্দর, মানে এদের কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা কাগজের নৌকো টাইপের একটা করেছে। এই নৌকার পালগুলো যে দেখছো, প্রত্যেকটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর বাংলা ছড়া লেখা আছে। তোমাদের চেনা কোন কোন ছড়াগুলো তোমরা দেখতে পাচ্ছ কমেন্ট করে জানাতে পারো কিন্তু। আর এখানে দেখতে পেলাম এরকম একটা বোর্ড রাখা আছে, তার সাথে পেন রাখা আছে। পুরো প্যান্ডেলটা বা এদের কনসেপ্টটা কেমন লেগেছে দর্শকদের, সেই মতামতটা এখানে লিখে দেওয়ার জন্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো সেই যে মনে পড়ছে সেই ক্লাস 1 বা 2 এই পড়াগুলো আমাদের ছিল, যতটা সম্ভব মনে পড়ছে আমার। রবি ঠাকুরের লেখা হয়েছে, নাম তার মতিবিল বহুদূর জল। কার কার মনে আছে কমেন্ট করে জানাও কিন্তু। আর এই প্যান্ডেলের সামনে লাইন ভাই, প্রায় কমসে কম আধ ঘন্টা দাঁড়াতে হয়েছে আমাদেরকে এখানে। তো ফাইনালি আধ ঘন্টা দাঁড়ানোর পর আমরা প্যান্ডেলের ভেতর ঢুকতে পেরেছি। প্যান্ডেলের ভেতরে ঢুকে তো আমার আরও বেশি ভালো লেগেছে। বর্তমান সময়ের একটা বড় সমস্যা, সেটা হচ্ছে মোবাইল ফোন এবং তার সাথে বাচ্চাদের অ্যাডিকশন। তো সেটাকে এরা কোনো না কোনোভাবে তুলে ধরার চেষ্টা করেছে।
আর এই মোবাইল বা ইন্টারনেটের জন্য বাচ্চাদের ছেলেবেলাগুলো যে কিভাবে হারিয়ে যেতে বসেছে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। কত রকমের মজার মজার ছড়া লেখা আছে, জাস্ট তোমরা দেখো। আর এই যে এই সেই সোশ্যাল মিডিয়া ভিলেন যে কিনা বাচ্চাগুলোকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে এবং বাচ্চাদের সোনালি ছেলেবেলাগুলো এইভাবেই হারিয়ে যাচ্ছে। এই দেখো এখানে কত রকমের খেলার নাম লেখা আছে, ডাংগুলি খেলা, লুকোচুরি, আরও অনেক কিছু। ছোটবেলার দিনগুলো যেন হঠাৎ করেই চোখের সামনে ভেসে উঠল। তো সব কিছু মিলিয়ে অ্যান্ড কনসেপ্ট ওয়াইজ এইটা আমার বেস্ট প্যান্ডেল মনে হয়েছে। তোমাদের কি মনে হচ্ছে সেইটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এবার এখান থেকে বেরোচ্ছি, দেখা যাক বেরিয়ে এবার কোথায় যাই। আর প্যান্ডেল থেকে বেরোতে বেরোতে শুনতে পেলাম যে খুব ভালো একজন সিঙ্গার স্টেজে গান করছে। আর এখানে একটা সেলফি জোন আছে, সবাই তাই ভিড় জমিয়েছে এখানটাতে সেলফি তুলবে বলে। আর এই যে যেটা বলছিলাম যে খুব সুন্দর গান করছে এই সিঙ্গারটা, মানে কোনো নাম করা সিঙ্গার না, বাট তাও গানের গলা খুবই সুন্দর আর খুবই এন্টারটেনিং পারফরমেন্স করছে। আমরা তো প্রায় বাড়ি চলেই যাচ্ছিলাম, কিন্তু গানগুলো এত ভালো লেগেছে যে প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি। আর তাছাড়াও অনেক দিন এইরকম লাইভ পারফরমেন্স এনজয় করা হয়নি, সেই জন্য আরও বেশ ভালোই লাগছে। তাই ভাবছি আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপরেই বাড়ি যাব। এখন বাজে ওই তো রাত 9:30, কিন্তু দেখো তারপরও কত ভিড়, এত এত মানুষ, সবাই কিন্তু দাঁড়িয়ে গান শুনছে আর খুব উপভোগও করছে। তো আমরা এখান থেকেই বাড়ি চলে যাব, আর কোথাও ঠাকুর দেখতে যাব না। আরও অনেকগুলো ঠাকুর আছে দেখার মতো, কিন্তু আজকে আর যাওয়া যাবে না, কারণ বেশ অনেকটা রাত হয়ে গেছে। ও দাঁড়াও, আজকে আমি কেমনভাবে সেজেছিলাম তোমরা একটু দেখে নাও। এরকম একটা ড্রেস পরেছি, এর নাম আমি জানি না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আর মেকআপ কিন্তু করিনি, জাস্ট একটুখানি লিপস্টিক পরেছিলাম আর হালকা একটুখানি আইলাইনার আর মাস্কারা করেছিলাম, ব্যাস এটুকুই। তো দেখো এত এত মেকআপ না করেও যে পুজো দেখতে যাওয়া যায় সেটা কিন্তু আমি প্রমাণ করে দিলাম। যে মাঠে বুর্জ খালিফাটা হয়েছে সেইখানে বাজি ফাটানো হচ্ছে, এত সুন্দর একটা দৃশ্য দূর থেকেই না হয় ক্যামেরা বন্দি করা যাক, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো চলো, রাত তো অনেক হয়েছে, বাড়ি যাওয়া যাক। ভ্লগটাও আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর সবাই ভীষণ ভালো থেকো। বাই।